আল্লাহু আকবার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তিনি মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম। ধর্মীয় চর্চা, শাসন ক্ষমতা এবং ইসলাম বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক প্রেক্ষাপটে তাকে করে তুলেছে এক সাহসী মুখপাত্র। খামেনির জন্ম 1939 সালের 17 জুলাই পবিত্র শহর মাশহাদে। তার পিতাও ছিলেন একজন খ্যাতনামা আলেম, যার নাম ছিল আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। খামেনি দাবি করেন তিনি হুসাইনি সাইয়েদ অর্থাৎ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইনের বংশধর। যদিও এ দাবির পিছনে আধুনিক ডিএনএ প্রমাণ নেই, তবে ঐতিহ্যগত বংশতালিকায় তা মেনে নেয় পুরো মুসলিম বিশ্ব। খামেনির পূর্বপুরুষেরা বসবাস করতেন আজারবাইজান, ইরান ও নাজাফে। তাদের বংশধারা চলে আসে ইসলামের চতুর্থ ইমাম আলী ইবনে হুসেন জয়নুল আবেদিন পর্যন্ত। 1979 সালের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা হিসেবে খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয়। ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহযোগী খামেনি ছিলেন বিপ্লবের এক বড় কাণ্ডারি। বিপ্লব পরবর্তী ইরানে তিনি হন প্রথম আলেম প্রেসিডেন্ট। আর 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর দায়িত্ব নেন সর্বোচ্চ নেতা হিসেবে এবং এখনও সেই আসনেই বহাল আছেন। তবে খামেনি কি সত্যিই নবীর বংশধর? তা নিয়ে বিতর্ক থাকলেও তার আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা ও প্রভাব অস্বীকার করা কঠিন। বিশেষ করে শিয়া সুন্নি বিভাজনের এই সময়ে খামেনি রয়ে গেছেন একটি মহাকেন্দ্রীয় শক্তির প্রতীক হিসেবে। আয়াতুল্লাহ আলী খামেনি একজন রাষ্ট্রনায়কের চেয়েও অনেক বড় কিছু। তিনি একাধারে ইসলামী চিন্তার ধারক, প্রজ্ঞাবান ধর্মতাত্ত্বিক এবং দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। যুগের নানা চ্যালেঞ্জে যখন মুসলিম বিশ্ব বিভ্রান্ত, তখন খামেনি সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়ে প্রমাণ করেছেন আধ্যাত্মিকতা এবং কৌশলের নেতৃত্ব একসাথে থাকলে ইতিহাসও বদলে যেতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা ও পশ্চিমা দমননীতির বিপরীতে তার সাহসী কণ্ঠ তাকে করে তুলেছে প্রতিরোধের বাতিঘর হিসেবে। তিনি শুধু একজন মানুষ নন, তিনি এক আদর্শ। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, ঢাকা।